নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প, তৃতীয় পর্ব, পয়া অপয়া। এই যে কাপড়টা আর পরব না বৌমা, তুলে রাখো। মেজ কাকিমার হাতে ফর্সা কালাপেড়ে শান্তিপুরি ধুতি একটা। মেজ কাকিমা বললেন, বড় বিশ্রী কাপড় এখানা বৌমা, এটা পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওপাশে একখানা রিক্সা উল্টে বিয়েবাড়ির বাসনকোসন সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কি কাণ্ড বলো দেখি। ওই বাড়ুজ্যদের বাড়ির বিয়ের ভিয়েন বসেছে, তার জন্যই যাচ্ছিল মনে হয়। আসলে হয়েছে কি, একটা গাড়ি একটা কুকুরকে প্রায় চাপা দিচ্ছিল। যেই গাড়িটা এদিকে হঠাৎ সরে এসেছে, অমনি এই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়ল। কেউ কাউকে ধাক্কা মারেনি, সব আপনি আপনি, সব কাপড়খানার জন্য। সেই দিনই এটা তুলে রাখা উচিত ছিল। মনে আছে, সেদিন এইটে পরে ভাত খাচ্ছিলুম, আর বিন্দুর মা পা হড়কে পড়ে গেল কলতলাতে। বড় বৌদি কিছু বললেন না, তবে আর ওই আলমারিটাতে জায়গা কুলোচ্ছে না। ঠাসা হয়ে আছে অপয়া শাড়িতে, তা দিয়ে বাসনও কেনা চলবে না, অপয়া হয়ে যাবে সেসব, পরাও চলবে না। মেজ কাকিমা চেনেন যে প্রত্যেকটা কাপড় তাঁর মনে থাকে। এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে? তা নয়, 25 বছর ধরে জমেছে। মেজ কাকা মারা যাবার দিন থেকেই সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো, যেটা পরা অবস্থায় মেজ কাকার মৃত্যু ঘটল। তারপর থেকেই অপয়া ঘটনা বড্ড বেড়েছে। পাশের বাড়ির মেয়েটা যে গলায় দড়ি দিয়েছে শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে, সেই খবরটা এই কাপড়ে পরে শুনতে পেলুম। এটা বড্ড অপয়া। এই কাপড়টাই পরেছিলুম যেদিন পদ্মপুকুরে সেই ভীষণ মারামারিটা হলো। এই কাপড়টা আমি পরেছিলুম যেদিন মিত্তিরদের কর্তাগিন্নিতে বেদম ঝগড়া হয়েছিল। গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিল চিরদিনের জন্য। শেষে মিত্তির মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে 10 দিনে ফেরত আনলেন। এরকম কত কত। এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলুম। এই কাপড়টা পরা অবস্থায় বুলুর ছেলের ডিভোর্সের খবর শুনলুম। এটা পরেছিলুম যেদিন রামু ধোপা ট্রাম চাপা পড়েছিল। এই কাপড়টা পরা অবস্থাতেই সেজ ঠাকুরপোর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পরেছিলুম যখন রেডিওতে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ দিলে। এমনি নেহেরুর মৃত্যু সংবাদের শাড়ি, উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি, ভোলাদ্বীপ উড়ির চরে প্রবল বন্যা হবার দিনের শাড়ি, ভোপাল গ্যাস দুর্ঘটনার শাড়ি, কনিষ্ক প্লেন বিপর্যয়ের শাড়ি, বিশুর ঠাকুমার পা পিছলে পড়ে কোমর ভাঙবার দিনের শাড়ি, পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি, দ্বিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি, শুভেন্দুর বাড়িওয়ালার হুজ্জতি করার দিনের কাপড়, প্রতিমার ফেল করার দিনের, ফেলুর শ্বশুরের হার্ট অ্যাটাক হবার রাত্রিরের, বেটে শিবুর নামে হুলিয়া বেরুনের দিনের, ফুলবাগানের বাড়িতে চুরি হবার দিনের, দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের, সরোজের বউয়ের পালিয়ে যাওয়ার দিনের, কুমারের বাপের পক্ষাঘাত হবার দিনের। এমন অজস্র মন্দ দিন রাতের স্মৃতিতে ভর্তি মেজ কাকিমার অপয়া শাড়ির আলমারিটা। বড় বৌদি মাঝে মাঝে পুরনো 2-1টা চুপি চুপি বের করে বিলিয়ে দেন আমাদের। আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি, নইলে জায়গায় আঁটবে কেন? অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে। কানপুরে 3টে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনের শাড়িটাও ওতে উঠে গেছে। সকালবেলা উঠেই কাগজে ওই ছবি দেখার পরও সে কাপড় কি আর পরা সম্ভব যে কোনো মানুষের পক্ষেই? এতক্ষণ শুনলেন নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প, তৃতীয় পর্ব, পয়া অপয়া।